শনির দশা কাটাতে শীতলকুচি শিবপুর চৌপথি রাস্তার পাশে পুজোর আয়োজন করল সেখানকার এলাকাবাসীরা। জানা যায়, শিবপুর চৌপথি এলাকায় মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। সেই দুর্ঘটনার জেরে অকালে প্রাণ হারাচ্ছেন অনেকেই। সেই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে আজ পুজোর আয়োজন করল স্থানীয় বাসিন্দারা। নারায়ণ চন্দ্র পাল নামে এক বাসিন্দা বলেন, শিবপুর চৌপথি সংলগ্ন এলাকায় মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। সেই দুর্ঘটনার জেরে একজনের প্রাণও চলে গিয়েছে, তার পাশাপাশি আহত হয়েছে বেশ কয়েকজন। তাই আজ এলাকাবাসীরা একত্রিত হয়ে পুজোর আয়োজন করলাম। তার পাশাপাশি জনসাধারণকে সচেতনতার বার্তা দেওয়া হলো। তারা বলেন, বাড়ি থেকে বেরোনোর পর সবাইকে সচেতন থাকা উচিত, ধীর গতিতে যে কোনো গাড়ি চালানো উচিত। যারা রাস্তায় চলাফেরা করেন তাদের চারিদিকে দেখে শুনে চলা উচিত। বাইক চালালে তার হেলমেট পরা উচিত। এক কথায় বলতে গেলে 1 মিনিট সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। এই বার্তায় দিলেন আজকে শিবপুর চৌপথির পুজো কমিটি বৃন্দ। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, এলাকাবাসীরা দুর্ঘটনা এড়াতে শিবপুর চৌপথিতে শনি মহারাজের পুজোর আয়োজন করেছেন। পুজোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে সবাইকে সচেতনতার বার্তা দেওয়া হয়। কমিটি বৃন্দ বলেন, পুজো দিলেই হবে না, নিজেদেরও সচেতন থাকতে হবে, কারণ সময়ের থেকে জীবনের মূল্য অনেক। বাড়ি থেকে যখন আপনি বেরিয়ে কোথাও যাবেন, তখন বাড়িতে থাকা আপনজনেরা আপনার অপেক্ষায় থাকবে। সেই বিষয়টি মাথায় রেখে সবাইকে চলতে হবে। আজকের এই পুজোয় অংশগ্রহণ করেন অত্র এলাকার সকলেই। পুজো শেষে প্রসাদ বিতরণও করা হয়। ওই শুক্রবারের দিন ওই জন্য ঠাকুরের নামে এখানে কমিটি মানে মানুষ করছিল, তার জন্য আমি 500 টাকা দান দিলাম। এখন ঠাকুরকে আবার মনে করো করবো। এখানে কি মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটছে? দুর্ঘটনা হয়, তার আগে সপ্তাহে হয়ে গেছিল, মারা গেছে। এই শনি পূজার মাধ্যমে দুর্ঘটনা এড়ানো যাবে কি মনে করছেন? হিন্দুদের কামনা, ওই জন্য আমার ছেলের আর কি সুস্থ হবে দেখি আর কি ঠাকুরকে মানা কিনে ছেলে নার্সিংহোমে নিয়ে গেছিলাম। ওই জন্য এখন সুস্থ হয়েছে। এমনিতে বসতে পারে না দেখে আমি নিয়ে আসলাম। কি নাম আপনার? মালতী বর্মা। আপনার বাড়ি? বাড়ি হলো বরকলার স্কুল, খারিজে ধাপের। পূজা কখন শুরু হবে? পূজা শনি পূজার রীতি অনুযায়ী বারবেলা মানে 12টার পরেই শুরু হয়। আচ্ছা। পুরোহিত মশাই আয়োজন করে ফেলেছে, কিছুক্ষণের মধ্যেই পূজা শুরু হবে। আচ্ছা, এই আয়োজন আপনারা কি নিজেরাই করছেন? এই না, জনগণের সহযোগিতায়, সবার সহযোগিতায়? সবার সহযোগিতায়। এখানে তো অহরহ ঘটছে এই দুর্ঘটনা। তাই অহরহ ঘটছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এখানে সুশৃঙ্খলভাবে গাড়ি ঘোড়া চলাচল করতে পারে, লোকজন চলাচল করতে পারে, তার জন্য সুব্যবস্থা করার জন্য প্রশাসনকেও দাবি আমরা জানিয়েছি। পুজোর মাধ্যমে কি এই দুর্ঘটনা এড়ানো যাবে কি মনে করছেন? আমাদের হিন্দু রীতিতে তাই মানে, হ্যাঁ, যে এই কবল থেকে আমরা রক্ষা পাবো। শনি পূজা হলে হয়তো রক্ষা পাবো। তবু সবাইকে সচেতন থাকতে হবে। তার সঙ্গে তো সচেতন থাকতে হবে। আর এই দুর্ঘটনার কবল থেকে আমাদের রোগীকে নিয়ে যেতে হয় এখানকার স্থানীয় লোকরাই। এখানের যে লোকালের যে 10-15 জন ছেলে আছে, ওরাই ওদেরকে শুশ্রূষা করে, ওরাই নিজ দায়িত্বে হসপিটালে পৌঁছায়। কি নাম আপনার? নারায়ণ চন্দ্র পাল। কোন দায়িত্বে? কেশিয়ারের দায়িত্বে। আজকে কি উদ্দেশ্যে এই পুজো আপনাদের? দুর্ঘটনা কবল থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। এর আগে ঘটনা ছোটখাটো অনেক ঘটনা ঘটছে, তাই এখন যে ঘটনাটা ঘটছে খুব মর্মাহত। একটা তো মানে সর্বশেষ চলে গেছে, আর একটা মানে আদামরার মতো হয়ে গেছে। 3-4 দিন পরেই আদামরা হয়ে যাচ্ছে। আর এখানে আর একটা সমস্যা কি, এখানে যানবাহন তো প্রচুর হয়, আর এখানে জায়গাটা একটু শর্ট, যানবাহন হিসেবে সব লোক সংখ্যা বেশি, 3টা মোড় না। এই জন্যে প্রশাসনকে আমরা বলেছি যে যাতে একটু ব্যবস্থা করে যে জায়গাটা বাড়ানোর জন্য। মানে অহরহ এই দুর্ঘটনা ঘটছে এখানে? এর আগে ঘটছে তো ছোট মোটো। আচ্ছা। হ্যাঁ, এখন কিন্তু যে ঘটনা আর লোক সংখ্যা তো দিন দিন বাড়তেছে, সেই হিসেবে কিন্তু জায়গাটা আমাদের একটু প্রশাসনকেও বলছি যে সেদিকেটা রাখার জন্য। কি নাম আপনার? পরিমল বাবু। কোন দায়িত্বে আছেন? আমরা কমিটিতে আছি। কমিটি? আমার এখানেই বাড়ি, এই পাশে বাড়ি। এই জায়গাটার নাম? শিবপুর চৌপথি।